ওয়ালাইকুম। আজকে আমি গরুর মাংসের ঝোল করব। পাতলা একটু ঝোল খাইতে মন চাইছে, সেই জন্য আমি আগে থেকে গরুর মাংসের যত ধরনের মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা আগে। এখন এটা চুলায় বসাই দিব, আপনারা আমার সাথে থাকুন। চুলায় বসাই দিলাম, এখন একটু ঢেকে দিব। এখন ঢাকনাটা উঠাই একটু নাড়াচাড়া দিই না। কি সুন্দর একটা কালার হয়েছে, আর কি যে একটা মানে কি অসাধারণ একটা গ্রান, এটা কাউকে বলে বুঝাতে পারবো না। মাংসটা নেড়ে চেড়ে নিচ্ছি, এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো ভালো করে মাংসের সাথে কষিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি, হালকা একটু পানি, যাতে করে ভালো করে সিদ্ধ হয়। যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আসলে একটু ঝোল ঝোল রাখবো। আগে ছোটবেলায় আমার আম্মা ঝোল ঝোল রান্না করতো, খাইতে অনেক ভালো লাগছে। সব সময় তো বোনা বোনা খাই, আমার এমনিতে একটু বোনা বোনা ভালো লাগে, কিন্তু আজকে হঠাৎ আমার ঝোল ঝোল খাইতে মন চাইছে, সেই জন্য ঝোল ঝোল করবো। আর পাতিলার মধ্যে এই পাতিলাতে দিচ্ছি, নিচ দিয়ে একটু লেগে গেছে, সেই জন্য পাতিলাটা চেঞ্জ করে দিচ্ছি, না হলে একটা পুরো গন্ধ আসবে। এই যে সম্পূর্ণ পানি দেওয়া হয়ে গেছে, দেখেন একটু বেশি পানি দিছি, একটু ঝোল ঝোল খাবো আজকে। রোজা রাখলে কত কিছু খেতে মন চায়, সেই জন্য একটু ঝোল ঝোল দিয়ে দিলাম। খুব ভালো লাগতেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা এরকম গরুর মাংস ঝোল করে খাবেন, দেখবেন ভাল লাগবে। এই যে আমার গরুর মাংস হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আসলে যেরকম ঝোল খাইতে চাইছিলাম ওরকম হয়নি, ঝোলটা একটু শুকাইয়ে গেছে। তারপরও কি করব, মানে যে যেটা খায় অভ্যাস, আমি তো একটু মাখা মাখা পছন্দ করি, এই জন্য অজান্তে মাখা মাখা হয়ে গেছে। আর মানে ঝোল খাওয়া হইলো না আমার মায়ের মতন। আমার মা রান্না করলে একদম লাল লাল হইতো, একটু ঝাল বেশি খাইতো, আর ঝোলটা একটু পাতলা পাতলা হইতো। কিন্তু আমি তো একটু মাখা মাখা খাই, ওই মায়ের হাতের মতো খাইতে চাইছিলাম, হইল না, সেই মাখা মাখা হয়ে গেছে। আর একটু ঝোল থাকতো, আমার আম্মা সবসময় করতো না, মাঝে মাঝে একটু পাতলা ঝোল করতো, সেই ঝোলটা খাইতে ভালো লাগতো। তরকারিটা লাল লাল থাকতো, একদম তেল দিয়ে ভাসানো ভাসানো থাকতো, এত ভাল লাগতো খাইতে। যাই হোক, এখন আমার রান্নাটা হয়ে গেছে। কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।